এক ভয়াল দিনের সাক্ষী হলো ঢাকার উত্তরা। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দিয়াবাড়ি ক্যাম্পাসের ক্লাসরুমে আছড়ে পড়ল একটি সামরিক প্রশিক্ষণ বিমান। কিছু বুঝে ওঠার আগেই পুড়ে ছারখার কোমলমতি শিশুদের নিষ্পাপ দেহ। দগ্ধ শরীরে ছুটে বেড়ানো শিশুদের ছবিগুলো গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনা কেবল একটি দুর্ঘটনাই নয়, এটি এক অবর্ণনীয় ট্র্যাজেডি, বাংলাদেশের ইতিহাসে যা এক কালো অধ্যায় হয়ে থাকবে। বাংলাদেশে এর আগে ঘটেছে বেশ কয়েকটি বিমান দুর্ঘটনা। তেমন কিছু দুর্ঘটনা নিয়ে বিস্তারিত তুলে ধরা হলো। 1984 সালের 5ই আগস্ট, সেদিন খারাপ আবহাওয়ার মধ্যে অবতরণের সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছাকাছি একটি জলাভূমির মধ্যে ক্র্যাশ করে একটি বিমান। এতে 4 জন ক্রু ও 45 জন যাত্রী সবাই নিহত হন। 1997 সালের 22শে ডিসেম্বর 85 জন যাত্রী নিয়ে ঢাকা ছেড়ে যাওয়া একটি যাত্রীবাহী বিমান দুর্ঘটনার শিকার হয়। বিমানটি ঢাকা থেকে সিলেট যাচ্ছিল। সিলেট বিমানবন্দরে অবতরণ করার সময় কুয়াশার কারণে রানওয়ে থেকে 5.5 কিলোমিটার দূরে উমেরগাঁও নামক স্থানের একটি ধান খেতে বিধ্বস্ত হয়। এতে 17 জন যাত্রী আহত হন। 2004 সালে 8ই অক্টোবর আবারও সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুর্ঘটনা ঘটে। সেদিন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট BG601 ঢাকা থেকে সিলেট যাচ্ছিল। অবতরণের পর রানওয়ে ভেজা থাকার কারণে বিমানটি রানওয়ে থেকে ছিটকে খাদে পড়ে যায়। এতে 79 জন যাত্রী ও 4 জন ক্রুর মধ্যে 2 জন যাত্রী আহত হন। 2015 সালের আগস্ট মাসে সিলেট বিমানবন্দরে রানওয়েতে আরেক দফা দুর্ঘটনা ঘটে। সেদিন দুবাই থেকে সরাসরি আসা উড়োজাহাজে 222 জন যাত্রী ছিলেন। ওই সময় BG52 বিমানের ডান দিকের ইঞ্জিনের ভেতর পাখি ঢুকে পড়ে। তখন 4টি ব্লেড ভেঙে ইঞ্জিন বিকল হয়ে যায়। সেদিন সকাল 7টায় রানওয়েতে অবতরণের সময় এই ঘটনা ঘটে। তবে সেদিন ভাগ্যক্রমে প্রাণে বাঁচেন সবাই। 2015 সালের 9 মার্চ কক্সবাজারের একটি কার্গো বিমান বঙ্গোপসাগরে বিধ্বস্ত হয়। সেই ঘটনায় পাইলট সহ 3 জন নিহত হন। উড্ডয়নের 5 মিনিটের মাথায় সাগরে আছড়ে পড়ে বিমানটি। 2018 সালের 12ই মার্চ নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে US বাংলা এয়ারলাইন্সের যাত্রীবাহী একটি বিমান বিধ্বস্ত হয়। 67 জন যাত্রী ও 4 জন ক্রুবাহী বিমান থেকে 17 যাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। এ ঘটনায় 51 জনের প্রাণহানি ঘটে।